তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনায় নীতিমালা গ্রহণ, সুদের হার নির্ধারণ, গ্রাহক স্বার্থ, মুদ্রার মান সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করার কথা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু গত বছর থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংককে এড়িয়ে বেসরকারি ব্যাংকগুলোর সুদ হার নির্ধারণ, গভর্নরকে সিআরআর কমানোর বিষয়ে তৎকালীন অর্থমন্ত্রী চাপ দেয়া সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর প্রভাব বিস্তারকে ব্যাংকিং খাতের জন্য আশঙ্কাজনক মনে করছেন অর্থনীতিবিদরা। যে ব্যাংক থেকে আমাদের তারল্য সংকটের শুরু আমরা বলি, সেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন একজন মন্ত্রী, যেটা আমাদের কিন্তু ব্যাংক আইনের বিরুদ্ধে যায়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের যে এক ধরনের বিভিন্ন বিষয়ে তার যে দিক নির্দেশনা দেয়া, তার থেকেও ছাপিয়ে গিয়ে অন্যান্য পক্ষ বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বিষয়গুলো দেখবার একটা জায়গা নিচ্ছে। গত বছরের ডিসেম্বরের শুরুতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর নিজস্ব তহবিল স্থানান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপ মেনে না নিয়ে পদত্যাগ করেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। এমন ঘটনা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ ব্যাংক। পার্শ্ববর্তী দেশ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় সরকার প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকে ইনফ্লুয়েন্স করছে। এই যে শেষে যে ব্যাংক দেওয়া হলো কয়েকটা, বাংলাদেশ ব্যাংকের সমর্থন ছিল না, বোর্ডও রিফিউজ করেছিল। কেন্দ্রীয় ব্যাংক যথেষ্টই দুর্বলতার পরিচয় দিচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের সাথে সমন্বয় করেই অর্থনৈতিক উন্নয়নে যথাযথভাবেই দায়িত্ব পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। যেগুলো কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে যেগুলো দিতে পারে দেওয়া উচিত। পাশাপাশি গভর্নমেন্টের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আরও পোটেনশিয়াল আরও কিছু সুন্দর তথ্য দেওয়ার জন্য যেটা দেওয়া কথা, সেটা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেও দিচ্ছে। এখানে অধিকার খর্ব আর কোনো অধিকার খর্ব নাই, এই ব্যাপারে আমার মনে হয় বলার কোনো সমীচীন হবে বলে আমি মনে করি না। ব্যাংকিং খাত ঝুঁকিমুক্ত রাখতে ও নির্দেশনা সঠিকভাবে পরিপালনে সরকারের সব ধরনের প্রভাব থেকে বাংলাদেশ ব্যাংককে ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।